ওকে, সো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা আম, আমরা পার্ট ওয়ানের মানে কোশ্চেন নাম্বার ওয়ানের ডি পর্যন্ত দেখছিলাম। অ্যান্ড এখানে আমরা একটা ছোট্ট মিস্টেক করে ফেলছি যে এই ফাইলটিকে কিন্তু হচ্ছে আমাদের এই নেম দিয়ে ডিফারেন্ট আরেকটা ফাইল করার কথা ছিল, বাট আমরা তো জাস্ট একটু বেশি আবেগ আপ্লুত হয়ে হচ্ছে আমরা এই ফাইলের মধ্যে আমরা এডিটটা করে ফেলছি। যাই হোক, কিছু করার নাই, অ্যান্ড এটা কোনো প্রবলেম হবে না, আশা করি কোনো সমস্যা নাই। এখন এখন হচ্ছে আমরা তাহলে আম, সামনে আগাই। এদিকে হচ্ছে আমরা, আচ্ছা, কোশ্চেনটাকে দেখি, কোশ্চেন দেখে তারপর তো পাই গেছে, এদিকে দেখে লাভ নেই। সো আমরা হচ্ছে এখন ইতে যাব। ই, সো 1E 1C done, 1D done, and then 1E. ওকে, সো আমাদের এখানে বলছে, আচ্ছা মনে হয় অল্প একটা মার্কের কোশ্চেন, কি বলছে দেখি। Two characters are attempting each event in the group. Two characters, দুইটা ক্যারেক্টার হচ্ছে আমাদের অ্যাটেম্প করবে each event in a group you create in part 1B. আচ্ছা, পার্ট 1B টা আমরা দেখে আসি, যেহেতু আমরা তো আমাদের কোডটা ওপেন করি, কোডটা ওপেন করলে তো হচ্ছে আমরা আরো ইজিলি এটাকে ধরতে পারবো। সো দিস ইজ আওয়ার কোড। ওকে, সো 1B বলছি, নিউ ভার্সন আসছে, কি ঝামেলা। আচ্ছা, 1B এর কোনটা বলছে, created in part 1B ইভেন্ট ইন দ্য গ্রুপ ইউ ক্রিয়েটেড পার্ট 1B। আচ্ছা, বিতে হচ্ছে আমরা কি কি করছি, এই যেটা গ্রুপ ক্রিয়েট করছি। ও আচ্ছা আচ্ছা, এই যে গ্রুপগুলো আমরা ক্রিয়েট করছিলাম, এটা হচ্ছে টাইপ, তারপর হচ্ছে আপনার মেবি কি ছিল যা ভুলে গেছি। আম, কি ছিল আমাদের, জাম্প সুইম, আচ্ছা জাম্প, আচ্ছা আচ্ছা, সরি, এখানে এইগুলো মনে হচ্ছে আমাদের একটা ইভেন্ট, ইভেন্ট আইটেম, এটা হচ্ছে ইভেন্টের নাম, এটা হচ্ছে ইভেন্ট টাইপ, এটা মেবি স্কিল লেভেল, এরকম টাইপ, মানে এরকম ভিতরে ছিল। যাক, ও আচ্ছা, এখানে তো মনে আছে যে একটা হচ্ছে নেম, আর এটা হচ্ছে টাইপ, আর এটা হচ্ছে ডিফিকাল্টি। হ্যাঁ, নেম, টাইপ আর ডিফিকাল্টি, এই তিনটা ছিল। এটা হচ্ছে ইভেন্ট নেম, আর এটা হচ্ছে ইভেন্ট টাইপ মেবি, আর এটা হচ্ছে ডিফিকাল্টি, এরকম কিছু ছিল। আর যাই হোক, সো এইগুলা তো এগুলো তো আমরা হাইড করে দিয়েছি, দ্যাটস ওয়াই হচ্ছে এটা ক্যারেক্টার নেম। যাই হোক, এটা যখন করছেন তখন করলে আসলে এটা ঘুলিয়ে যেত না, এখন আসলে একটু ঘোলা যাচ্ছে। যাই হোক, সমস্যা নেই, আমরা করি, সামনে আগাই, তারপরে বুঝতে পারবো। সো এটা হচ্ছে আমরা এবার 1E করব। সো দেখি কি অবস্থা, আমাদের কোশ্চেন কি বলছে। ওয়ান ক্যারেক্টার হ্যাজ দ্য নেম তার্স, সো একটা ক্যারেক্টার নেম হচ্ছে তার্স, অ্যান্ড দ্য স্কিল লেভেলস, জাম্পের হচ্ছে 5, সুইমে এত, রানে এত, ড্রাইভে এত। ও, সেখানে চারটা আমাদের ইভেন্ট টাইপ দেওয়া আছে উইথ ডিফিকাল্টি অ্যান্ড ক্যারেক্টার নেম। সো আমরা যদি বিটা দেখে আসি, আচ্ছা এই হচ্ছে একটা গ্রুপ। সো এই একটা গ্রুপের জন্য হচ্ছে আমাদের এইগুলো দেওয়া আছে, হ্যাঁ, কোনগুলো না, এইগুলো দেওয়া আছে আপনার, এই ক্যারেক্টার নেম দেওয়া আছে, আর এই 4 টাইপসের আপনার কি বলে আপনার, মানে ইভেন্ট টাইপের হচ্ছে আপনার ডিফিকাল্টিটা দেওয়া আছে এখানে। লাইক এই যে একটা ক্যারেক্টার নেম হচ্ছে আমাদের তার্স, আর এই 4 টাইপসের ডিফিকাল্টি, জাম্পের ডিফিকাল্টি 5 3, মানে জাম্পের ডিফিকাল্টি 5, সুইমেরটা 3, রানেরটা 5, ড্রাইভারটা 1। সো তার মানে হচ্ছে আমাদেরকে এক এই ক্যারেক্টার নেমটার সাথে হচ্ছে এই চারটা স্কিল আমাকে একসাথে আপনার মেনশন করতে হবে আপনার অ্যাজ অ্যান অবজেক্ট। সো আমরা যদি আমাদের কোডে ব্যাক করি, লাইক এই যে এখানে এই যে এরকম ফার্স্ট হচ্ছে, সরিটা না, এই যে 1C-তে আমরা করছিলাম যে আপনার ক্যারেক্টার নেম, তারপর হচ্ছে জাম্পের স্কিল লেভেল। দেখেন এই যে আমরা কিন্তু এখানে কিন্তু ইন্টিজার মেনশন করছেন, দেখেন এই জাস্ট এই অবজেক্টটা দেখেন ভালো করে, আমরা কিন্তু এখানে ইন্টিজার মেনশন করছি এই চারটা। তার মানে এখানে হচ্ছে আমাদের ওই যে স্কিল লেভেলগুলো দেওয়া আছে, জাম্পের 5, এটা মনে হয় 3, এটা মনে হয় 5, এটা মনে হয় 2 বা সামথিং কিছু হবে, আর ক্যারেক্টার নেমটা হচ্ছে আমরা এখানে। তার মানে আমাকে হচ্ছে অ্যাকচুয়ালি এই ফরম্যাটটা ফলো করে হচ্ছে এখন আমাকে অবজেক্টগুলো স্টোর করতে হবে। এটাই এখানে বসে দেখেন, দেখেন কোথায় গেল, এই যে one character has the name Tars and the skill levels হচ্ছে jump 5AA, and the second character has the name Jenny and the skill levels jump এর হচ্ছে এটা 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 এটা। each character object is stored in a variable, এটা তো আমরা জানি যে আমরা কিন্তু হচ্ছে একটা স্পেসিফিক অবজেক্টস এর ভ্যালুগুলো হচ্ছে আমরা একটা ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবল আমরা কিভাবে স্টোর করি।
অ্যান্ড সো এখানে ফার্স্ট E1 আছে, ওয়ানে বলছে amend the main program to declare and create an instance of a character object for stars. সো আমরা কি ক্যারেক্টার নেম দিয়ে কোনো অবজেক্ট ক্রিয়েট করছিলাম? অনলি মানে ক্লাস, হ্যাঁ এই যে আমরা ক্যারেক্টার ক্লাস ক্রিয়েট করছিলাম। সো তাহলে হচ্ছে আমরা এখন এখানে E1 এ যাব। E1 এ যে হচ্ছে জাস্ট আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, লাইক আমরা কি ভ্যারিয়েবল নিতে পারি? সো আমি নিলাম care1 বা character1 বা character1 লিখলাম। character1 ইজ ইকুয়াল টু আমরা হচ্ছে ক্যারেক্টার যে ক্লাসটা আমাদের আছে এটার মধ্যে হচ্ছে আমরা ভ্যালুগুলো চেষ্টা করছি। আমার ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে তার্স, আর স্কিল লেভেল কি কি ছিল ভাইয়া চলো একটু দেখে আসি। 5351। সো তাহলে এখানে 5,3,5,1। এইবার এইগুলা কপি করি, করে এখানে পেস্ট করি, ক্যারেক্টার এখানে 2 দিলাম, এরপরটার নাম হচ্ছে জেনি, অ্যান্ড বাকিগুলার হচ্ছে 2 2 3 4। সো এটা 2 2 2 3 4। ব্যাস এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন E1 ডান। এটাই হওয়া উচিত অ্যাকচুয়ালি, আমাদের কনসেপ্ট যেটা বলে সেটাই। আচ্ছা এবার তাহলে আমি এটাকে কপি পেস্ট করে ফেলি। কপি করলাম আর আমাদের কোয়েশ্চেন পার্টে চলে আসি। E1 এখানে পেস্ট করে দিলাম, পেস্ট অ্যান্ড আচ্ছা এটা E1 E2টা নিচে দিলাম। দেখি এরপরটা কি প্রোগ্রাম করতে বলছে। ও আমরা প্রায় শেষ দিকে চলে আসছি। এবার একটা বিগ টাইপের কোনো আমাদের প্রোগ্রামে কাজ করতে হবে মনে হচ্ছে, যে 7 মার্কস, সো হিউজ কোনো কাজ বাকি আছে মনে হচ্ছে। সো বোথ ক্যারেক্টার স্টার্স অ্যান্ড জেনাই টেক পার্ট ইন ইচ ইভেন্ট। ওকে, সো দুইজনই হচ্ছে প্রত্যেকটা ইভেন্টে হচ্ছে পার্টিসিপেট করবে। in the group you created in part 1b, in the group you created in part 1b, part 1b তে আমি যে গ্রুপটা ক্রিয়েট করছি। আচ্ছা যাই হোক, মানে এই প্রত্যেকটা ইভেন্টে হচ্ছে তারা আপনার পার্টিসিপেট করবে। ওকে ফাইন, দুইজনই হচ্ছে সবগুলা ইভেন্টেই তারা পার্টিসিপেট, মেন থিম হচ্ছে এইটা। আচ্ছা ঠিক আছে, মানে তারও হচ্ছে এই পাঁচটা গ্রুপেই পার্টিসিপেট করবে, আবার পাঁচটা ইভেন্টে পার্টিসিপেট করবে, আবার জেনিও হচ্ছে ফার্স্ট ইভেন্টেই পার্টিসিপেট করবে। ওকে ফাইন, এটুকু বুঝলাম। দেন বলছে দিস স্টেপস আর রিপিটেড ফর অল 5 ইভেন্টস, প্রত্যেকটা ইভেন্টের জন্য আমাদের স্টেপগুলো রিপিটেড হবে। সো রিপিট যেহেতু বলতে আমার এখানে লুপ নিয়ে আসতে হবে, যেহেতু 5 টাইমস রিপিট হবে, সো আমার তাহলে ফর লুপ আমাদের লাগতে পারে, ফর লুপ দিয়ে করবো। আমি দেখি তারপরেও the percentage chance of each character completing the event is calculated and compared। খুব ভালো করে বুঝতে হবে কনসেপ্টটা কি বলছে। the percentage chance of each character, ভালো করে বুঝেন, the percentage chance of each character মানে প্রত্যেকটা ক্যারেক্টারের আমাদের যে পার্সেন্টেজ চান্সগুলো ছিল, কিছু একটা কমপ্লিটিং দ্য ইভেন্ট ইজ ক্যালকুলেটেড অ্যান্ড কম্পেয়ার্ড। আচ্ছা কম্পেয়ার্ড কি কম্পেয়ার্ড হবে, এটা হচ্ছে আচ্ছা পার্সেন্টেজ চান্স অফ ইচ ক্যারেক্টার। আচ্ছা ইচ ক্যারেক্টার মানে তো হচ্ছে তার্স আর জেনাই, এই দুজনের কথা বলছে। কম্পেয়ার ইভেন্ট ইজ ক্যালকুলেটেড মানে এদের যেই পার্সেন্টেজগুলো আসবে আমাদের, ওই যে চান্স আমরা দিয়ে যে আমরা একটা পার্ট করছিলাম না, যে চান্স টান্স ওই যে কম্পেয়ার করছিলাম যে কার কতটুকু মানে পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজ আমরা ক্যালকুলেট করছিলাম। সো এইটাই, আচ্ছা দেখি তা এটা তো যদি এটা কথা বলে নেই, সো এটা বাদ ডিফারেন্ট, এটা পুরোটা পড়ে দেখি তারপর বুঝতে পারবো। এখন আচ্ছা পুরোটা পড়ি আগে, 2-3 বার পড়লে কনসেপ্টটা চলে আসবে। দ্য পার্সেন্টেজ চান্স অফ ইচ ক্যারেক্টার কমপ্লিটিং দ্য ইভেন্ট ইজ ক্যালকুলেটেড অ্যান্ড কম্পেয়ার্ড। আচ্ছা ক্যালকুলেট করতে হবে অ্যান্ড কম্পেয়ারও করতে হবে, ঠিক আছে বুঝলাম। তারপরে বলছে দ্য ক্যারেক্টার উইথ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ চান্স অফ কমপ্লিটিং দ্য ইভেন্টস গেটস 1 পয়েন্ট। সো দ্য ক্যারেক্টার উইন the highest percentage chance of completing the event। সো মানে প্রতিটা ইভেন্টটা হচ্ছে কমপ্লিটের জন্য আমরা যে দুটা ক্যারেক্টার নিয়েছি তার যা জেনি, তাদের মধ্যে যার পয়েন্টটা বা যার চান্স হাইয়েস্ট হবে
তার পয়েন্ট হচ্ছে 1 করে ইনক্রিজ হবে, গেটস 1 পয়েন্ট। Their character name is output together, so তাদের character name হচ্ছে output দেবে together with a message telling them they have won that event. So যার ওই যে পয়েন্টটা বা যার পার্সেন্টেজ চান্সটা হাইস্ট হবে তার পয়েন্টটা তো 1 ইনক্রিজ হবে, অ্যান্ড দেন আপনার আউটপুটও দিবে যে সে হচ্ছে ওই ইভেন্টটা আপনার উইন হয়েছে বা এরকম টাইপের কিছু। If both cat have the same percentage chance of complete the event, so দুইজন ক্যাটের যদি আপনার প্রতিটা ইভেন্ট এর পার্সেন্টেজ চান্স যদি তাদের সেম আসে, সো দ্য স্কোর ডু নট চেঞ্জ, সো স্কোর চেঞ্জ হবে না, অ্যান্ড মেসেজ দেখাবে যে ইভেন্ট ইজ ড্র। ওকে ফাইন। when the total score for each character has been calculated, যখন হচ্ছে টোটাল স্কোর মানে প্রত্যেকটা ইভেন্টের জন্য টোটাল স্কোর আপনার ক্যালকুলেট হয়ে যাবে, দ্য নেম অফ দ্য ক্যারেক্টার উইথ দ্য হাইয়েস্ট স্কোর ইজ আউটপুট। দ্য নেম অফ দ্য ক্যারেক্টার উইথ দ্য হাইয়েস্ট স্কোর, যার স্কোরটা হাইয়েস্ট তারটা হচ্ছে আপনার আউটপুটে আসবে, stating they have won and the number they have won and the number of points they have. কি বলছে এখানে, the name of the character with the highest score is output that is stating they have won, they আসলো কেন, আচ্ছা মানে ওই দুইজনকে আর হয়তো এখানে মিন করতেছে, যাই হোক। the name of the character with the highest score is output stating that they have won and the number of points they have. If both characters have the same number of points, a message output telling them the group is draw. Okay, group is draw. Okay, বুঝলাম। amend the program to calculate the score for each character in each event, output the name of the character that wins each event or that the event is draw, output the name of the character, ওই যে সেকেন্ড যে পার্টটা এখানে বলছিল লাস্ট পার্টটা, আউটপুট দ্য নেম অফ দ্য ক্যারেক্টার দ্যাট হ্যাজ দ্য মোস্ট পয়েন্টস ফর দ্য গ্রুপ। একটা গ্রুপে যে মোস্ট পয়েন্ট হবে, তার মানে দেখেন এখানে আসে ফার্স্টে হচ্ছে আমাদের গ্রুপটা কই, এই যে গ্রুপটা ফার্স্টে হচ্ছে আমাকে এই এক একটা ইন্ডিভিজুয়াল গ্রুপের জন্য হচ্ছে আমাকে স্কোরটা ক্যালকুলেট করতে হবে। ভাই ভালো করে বোঝেন, ফার্স্টে হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গ্রুপ বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইভেন্টের জন্য হচ্ছে আমাকে স্কোরটা ক্যালকুলেট করতে হবে গ্রুপ ওয়াইজ, হ্যাঁ। অ্যান্ড ওইখান থেকে হচ্ছে যে কোনো একটা ক্যারেক্টার তো আমাদের কি কী হবে, আপনার পয়েন্ট কম বেশি হবে বা সেমও আসতে পারে। এইবার এইভাবে হচ্ছে পাঁচটা গ্রুপেই যাদের মানে ধরেন যে পাঁচটা গ্রুপে হচ্ছে টার্জের পয়েন্ট আসছে আপনার, ধরেন যে কত বললাম যে আপনার লাইক এই যে এখানে তো আমরা ক্যালকুলেট করছিলাম, এই যে আমরা এখানে চান্সকে আমরা কি করছিলাম যে পার্সেন্টেজ কার কত আসছে এখান থেকে। তো তাহলে আমরা এখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কিন্তু এখানে হচ্ছে আমরা টাইপ মেনশন করতেছি, ডিফিকাল্টি মেনশন করতেছি। হুম, আর এটা কিন্তু আমার সেলফের সাথে ভাই আপনার কানেক্টেড, সেলফ দিয়ে তো হচ্ছে আমাদের কিন্তু এটা কিন্তু কানেক্টেড। তার মানে এখানে কিন্তু আমরা যেই টাইপ বা ডিফিকাল্টি বসে না কেন এগুলো কিন্তু আমাদের এখানেও কিন্তু বসে যাবে, মানে এই ক্যারেক্টার নেমে বেস করে। তার মানে এখানে হচ্ছে যে আমাদের ধরেন যে আমি তো বলি জেনি, জেনির ক্যারেক্টার নেম যখন আমরা বসাবো, সিম্পল বোঝেন জেনির ক্যারেক্টার নেম কিন্তু আমাদের তো এখানে অলরেডি এসব করা হয়ে গেছে, এই যে এখানে ক্যারেক্টার এই ওয়ানে কিন্তু আমরা অলরেডি কিন্তু জেনির নেম কিন্তু জেনি আর তার্জের নেম কিন্তু আমরা এখানে অলরেডি মেনশন করে ফেলছি। এখন তাহলে আমাদের কাজ কি, আমরা হচ্ছে জাস্ট এইটাকে আমরা কানেক্ট করব, ভালো করে বুঝেন ভাইয়া, এইটাকেই আমরা যে ক্যারেক্টার 1 ক্যারেক্টার 2 এইটাকে হচ্ছে আমরা কানেক্ট করব আমাদের এই ক্যালকুলেটেড স্কোরের সাথে, এই ক্যালকুলেট স্কোরের সাথে কানেক্ট করব যে আপনার কোন ইভেন্টে কার স্কোর কত আসছে, কোন ইভেন্টে কি বললাম, কোন ইভেন্টে কার স্কোর কত আসছে। সো এইটা আমরা মেনশন করব কিভাবে, এখানে হচ্ছে আমাদের একটু জিনিস শিখতে হবে। সো আমি এক কাজ করি, আমাদের জন্য হচ্ছে অনলাইন জিবিটা একটু ওপেন করে ফেলি আমাদের কিছু জিনিস শেখার জন্য। আচ্ছা, সো দেখেন তাহলে ওইখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যেটা করব মানে কানেকশনটা কীভাবে দেখেন, কারণ এখানে কিন্তু যে বললাম যে এই যেমন ধরেন আমরা কিন্তু ক্যারেক্টার ওয়ানে তো হচ্ছে আমরা তার্জের ডেটা স্টোর করছি, তাহলে ক্যারেক্টার ওয়ানকে আমি কানেক্ট করবো কার সাথে, ওই যে আমাদের ক্যালকুলেট স্কোর যেটা ছিল না, এই যে ক্যালকুলেট স্কোর আমি এইটার সাথে কানেক্ট করব, কারণ এখানে তো আমাদের ক্যালকুলেশনগুলো হবে, তাহলে এইটাকেই হচ্ছে আমি কানেক্ট করব এখানে, এখানে কানেক্ট করলাম। কারণ কানেক্ট যে করব আমাদের তো এখানে প্যারামিটারে তো আমাদের ফাংশনগুলো তো কল করতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে কি টাইপ, এই টাইপটা কিসের, আমাদের কিন্তু একটা
এই ইভেন্ট টাইপের একটা আমাদের ফাংশন আর প্রসিডিউর ছিল মেবি ইভেন্ট টাইপ, এই যে ইভেন্ট টাইপ না, তাহলে এইটাকে কিন্তু হচ্ছে আমি এখন কি করবো ভাইয়া, কল করবো এখানে। বাট কল করব কিন্তু শুধু কল করলে কিন্তু হবে না, কারণ এখানে কিন্তু এই যে কোন গ্রুপ থেকে আমরা কল করছি সেটাও তো আমাকে মেনশন করতে হবে, তাই না? কারণ এখানে কিন্তু গ্রুপ 5টা, এই ফার্স্ট গ্রুপের লোকেশন তো 1, সেকেন্ড গ্রুপের লোকেশন তো 2, থার্ড গ্রুপের লোকেশন হচ্ছে 3, ফোর্থ গ্রুপের লোকেশন হচ্ছে 4, ফিফথ গ্রুপের লোকেশন হচ্ছে 5, তাই না? কিন্তু পাইথনে তো আমরা জানি এই ফার্স্ট গ্রুপের লোকেশন কিন্তু 0, এটা তো আমরা জানি যে আমাদের পাইথনে কিন্তু অ্যারের লোকেশন 0 থেকে স্টার্ট হয়, এটা তো আমরা জানি। তাহলে ভাইয়া তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি কি করব, আমাদের কিন্তু হচ্ছে আপনার এখানে ওই দেখেন এখানে সিম্পল থিমটা বলি যে আমাদের কানেকশনটা কিভাবে হবে, তাহলে বুঝতে পারবেন। টাইপে হচ্ছে আমরা মেইনলি করব, আমরা মেইনলি কিন্তু কল করব গেট ইভেন্ট টাইপকে, তাই না? এখানে কিন্তু আমরা কল করব গেট ইভেন্ট টাইপ, যেটা ছিল আমাদের গেট ইভেন্ট টাইপকে আমি কল করব, কিন্তু এইটাকে আমি কল করব গ্রো ওই গ্রুপের, গ্রুপ যে আমাদের আছে অ্যারে তার সাথে কানেকশন করে। সো এইভাবে হচ্ছে আমাদের কানেকশনটা হবে, এইভাবে কানেকশনটা হবে। আর এইখানে হচ্ছে আমরা ওই যে আমরা যে লুপটা ইউজ করবো, তার ধরেন যে আমি একটা ফর লুপ নিয়ে নিলাম, ধরেন যেখানে আমি একটা ফর নিলাম, যে বললাম ফর লুপ ইন রেঞ্জ, এখানে বললাম 0,0 1 2 3 4 5, এটার মধ্যে ওটাকে বলে দিলাম, তাহলে এখানে গ্রুপের মধ্যে আমরা ওই লুপটাকে বলে দেবো, তাহলে লুপের ভেতরে আমাদের চেঞ্জ হচ্ছে, রাইট? আই থিঙ্ক বুঝতে পারছেন। তাহলে এটা কিন্তু আমাদের টাইপটা কিন্তু মেনশন করা শেষ। এবার হচ্ছে ডিফিকাল্টির জন্য সেম কাজ করব। ডিফিকাল্টির জন্য আমাদের ফাংশন আর প্রসিডিউর কোনটা ছিল, এই যে গেট ডিফিকাল্টি। সো এটাকে জাস্ট আমি ওখানে কল করে নেব, অ্যান্ড আমাদের যে গ্রুপ যে আছে অ্যারে তার সাথে কানেকশনটা করে দেব। এইটা হচ্ছে রুল, এই রুলগুলো আর কি আমাদেরকে জানতে হবে যেগুলো কাজ করতেছে কিভাবে। এটাকে আমরা কি করব, ওই গ্রুপের সাথে সিম্পলি আমাদের লুপ ভ্যারিয়েবল দিয়ে এটাকে কানেক্ট করে দেবো, ব্যাস। তাহলে এইটা দিয়ে কিন্তু তাহলে কি হয়ে যাবে, এটা দিয়ে কিন্তু হচ্ছে আমাদের এই ক্যারেক্টার 1-এ যে আছে তার ইন্ডিভিজুয়াল এক একটা মানে প্রতিটা ইভেন্টের পার্সেন্টেজ চান্স কিন্তু তার এখান থেকে ক্যালকুলেট হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমাদের কিন্তু তাহলে অ্যাকচুয়ালি আসতেছে কি, একটা ভ্যালু আসতেছে, কারণ আমরা দেখছি যে ক্যালকুলেট স্কোর, এখান থেকে তো একটা ভ্যালুই তো পাবো রিটার্ন, তাই না? এখান থেকে তো আমরা একটা ভ্যালু রিটার্ন পাবো। এটা তো আমি এখানে করছিলাম অলরেডি। এই যে আমরা তো এইখান থেকে তো কি কি পাচ্ছি, একটা ভ্যালু রিটার্ন পাচ্ছি, এই যে এইটা মানে আমরা এই 5টার থেকে যে কোনো একটা ভ্যালু আমরা কি পাবো, এই ক্যালকুলেটেড স্কোর থেকে আমরা রিটার্ন পাবো। তাহলে এইখান থেকে যে ভ্যালুটা আমরা রিটার্ন পাবো সেইটাকে হচ্ছে আমরা ধরেন আমরা বললাম যে ক্যার 1 ইভেন্ট স্কোর নাম দিয়ে একটা নিলাম ভ্যারিয়েবল, এইটার মধ্যে আমি ওটাকে স্টোর করে রেখে দিব। অ্যান্ড এই সেম কাজ করবো কিসের জন্য, আমাদের ক্যারেক্টার 2 এর জন্য সেম কাজ করবো। মানে এই কানেকশনগুলো হচ্ছে আমাদেরকে শিখতে হবে, যেমন কানেকশনগুলো করতেছে কিভাবে। এটা হচ্ছে ক্যারেক্টার 2 এর ইভেন্ট স্কোর, তাহলে এইখানেও ক্যারেক্টার 2 হবে। দেন তাহলে এখানে আমাদের না, এখানে আর কোনো চেঞ্জ নাই, এখানে আমার চেঞ্জ এটুকু, ব্যাস। এইভাবে কিন্তু কাজটা করতে হবে। অ্যান্ড আপনাকে বলছিল না যে এই পরের পার্টে আসি, ওই যে আপনাকে এই যে করতে হবে, প্রত্যেকটা ইভেন্টে কোন ক্যারেক্টারে আপনার পয়েন্ট বেশি আপনার তাকে আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে সে হয়েছে, অ্যান্ড তার পয়েন্টটা 1 করে ইনক্রিজ করতে হবে। তার মানে এই কোথায় গেল, তার মানে এই দুইটা কিন্তু আপনার ক্যালকুলেট হওয়ার পর আপনাকে এখন চেক করতে হবে যে কার পয়েন্টটা বেশি। তার মানে ইফ আমরা এখানে চেক করবো যে ইফ ক্যারেক্টার 1-এর ইভেন্ট স্কোর যদি গ্রেটার দেন হয় কার থেকে, ক্যারেক্টার 2 এর ইভেন্ট স্কোর, তাহলে তখন হচ্ছে আমরা এখানে সিম্পলি ওই যে ওই প্রিন্টটা আগে নাকি আপনাকে ইনক্রিজ করতে বলছে, ইভেন্ট গেটস 1 পয়েন্ট, সো আপনাকে আগে পয়েন্ট ইনক্রিজ করতে হবে। এখন কথা হচ্ছে এই পয়েন্টটা আমরা ইনক্রিজ করব কিভাবে, তাহলে হচ্ছে আমরা আরেকটা ভ্যারিয়েবল আমরা লুপের আগে নিয়ে নিব। আমরা ইনিশিয়ালি ধরেন যে নিলাম ক্যার 1 পয়েন্টস, এটাকে বললাম 0, অ্যান্ড দেন ক্যারেক্টার 2 এটাকেও পয়েন্টস দিয়ে এটাকেও আমি 0 ইনিশিয়ালাইজ করে দিলাম। দেন তাহলে এইটাকে ধরে জাস্ট যদি ক্যারেক্টার 1-এর পয়েন্ট বেশি হয় তাহলে তার পয়েন্টটা কি হবে, 1 ইনক্রিজ হয়ে যাবে। অ্যান্ড দেন হচ্ছে আমি প্রিন্ট দিয়ে বলবো, প্রিন্ট দিয়ে আগে মেনলি দেবো মানে ইউ ইন দিস ইভেন্ট, ইউ
ইউ উইন দিস ইভেন্ট, কারণ এটা তো হচ্ছে আমাদের এক একটা ইভেন্টের স্কোরের জন্য। অ্যান্ড এখানে নেমটা আমরা পাবো কোন জায়গা থেকে? সো আমি এখানে একটা কমা আগে দিয়ে নিলাম। সেখানে নেমটা আমরা পাবো কিন্তু আমাকে দেখো তো নেম সহ প্রিন্ট করতে বলছে। নেমটা পাবো কোথায়? আমাদের মেবি নেমের জন্য তো আমাদের একটা ফাংশন ছিল, এই যে গেট নেম, এই যে গেট নেম। সো এইটাকে আমরা কল করব, কানেকশনটা করব কার সাথে? ওই যে ক্যারেক্টার ওয়ানের যে আমাদের এটা ছিল, এই যে আমরা জাস্ট এইটার সাথে আমরা কানেকশন করে গেট নেমকে আমরা কল করব। একটু আগে আমরা এই যে এখানে যেভাবে করছিলাম এই সেম জিনিসটাই করব। সো প্রিন্ট দিয়ে এটাকে কপি করলাম, করে আমাদের অ্যারের নাম হচ্ছে গেট নেম, না গেট নেম, হ্যাঁ গেট নেম। সো এইটাকে এখানে গেট নেম ফাংশন দিয়ে কল করলাম, তাহলে আমাদের নেমটা এখানে বসে যাবে। অ্যান্ড দেন এখানে চলে যাবে ইউ উইন দিস ইভেন্ট। ব্যাস কাজ শেষ। এবার যদি এটা ম্যাচ না করে আমরা দেন চেক করবো, আমরা এলিফ দিয়ে এবার চেক করবো যে ক্যারেক্টার 2 এর পয়েন্ট বেশি হচ্ছে কিনা। সো আমি এখানে লেস দেন আমি দিতে পারি, একই তো একই জিনিস, এখানে আমি লেস দেন মানে ক্যারেক্টার 2 এ যদি ইভেন্ট স্কোর বেশি হয় তাহলে আমরা এই সেম জিনিস করব ফর ক্যারেক্টার 2। কপি করলাম, এখানে পেস্ট করলাম, এখানে হবে ক্যারেক্টার 2 পয়েন্টস ইকুয়াল টু ক্যারেক্টার 2 পয়েন্টস প্লাস 1, এখানেও ক্যারেক্টার 2 বলে দেবো। যদি উপরে একটাও ম্যাচ না করে তাহলে আমাকে আমাদের ড্র হয়ে যাবে। সো এলস প্রিন্ট দিয়ে বলে দেবো সিম্পলি দিস ইভেন্ট ইজ ড্র, দিস ইভেন্ট ইজ ড্র। ব্যাস, তাহলে এইটা কিন্তু হলো কি আমাদের এক একটা ইভেন্টের জন্য, রাইট? সো টোটাল 5টা ইভেন্টের আমাদের টোটাল হচ্ছে, আমাদের ইভেন্টের 4টা গ্রুপ তো 5টা, তা যাই হোক, তো আমাদের 5টা গ্রুপের জন্য এই লুপটা 5 টাইমস হচ্ছে আমাদের কি হবে আপনার রান হবে। অ্যান্ড ওই 5 টাইমসই কিন্তু হচ্ছে কি আমাদের ওই 2জন ক্যারেক্টারের জন্য হচ্ছে আমাদের ওই 5টা গ্রুপেরই প্রত্যেকটা ইভেন্টের স্কোরগুলা হচ্ছে আমরা এখান থেকে ক্যালকুলেট করে ফেলতে পারবো। অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাই। তাহলে এখান থেকে মনে করেন যে আমরা কিন্তু প্রত্যেকটা এই এক একটা লুপ যখন রান হবে তার মানে কি আপনার প্রত্যেকটা ইভেন্টের আপনার পয়েন্টটা কিন্তু আপনার এইখানে এসে কি হচ্ছে স্টোর হচ্ছে। তাহলে যখন এই লুপটা ক্লোজ হয়ে যাবে তাহলে কিন্তু আমরা 2জন ক্যারেক্টারের জন্যই কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল মানে টোটাল পার্সেন্টেজ পয়েন্ট আমরা পাচ্ছি। তাহলে এবার লুপ থেকে বের হয়েছে, আমরা এবার চেক করব কার পয়েন্ট বেশি। ইফ এই ক্যারেক্টার 1-এর যে টোটাল পয়েন্ট সেইটা যদি গ্রেটার দেন ক্যারেক্টার 2 এর টোটাল পয়েন্ট থেকে বেশি হয়, তাহলে আমরা সিম্পলি প্রিন্ট দিয়ে বলবো মেইন মেসেজে লিখি যে ইউ হ্যাভ উইন দ্য গেম বা সামথিং, বা ইউ হ্যাভ ওন উইথ, আচ্ছা আমাদের কোশ্চেন কি বলছিল, আউটপুট দ্য নেম অফ দ্য ক্যারেক্টার দ্যাট হ্যাজ দ্য মোস্ট পয়েন্ট অফ দ্য গ্রুপ অর দ্যাট দ্য গ্রুপ ইজ, আচ্ছা এখানে বসে যে ইফ দ্য, না এই যে এখানে when the total score for each character has been calculated, the name of the character with the highest score is the name of the character with highest score is output stating that they have won the number of points they have, the number of points they have। তার মানে এখানে হচ্ছে আমাদের নেম একটা মেসেজ অ্যান্ড পয়েন্টটা হচ্ছে আমাদেরকে শো করাতে হবে, নেম মেসেজ আর পয়েন্টটা হচ্ছে আমাদেরকে শো করাতে হবে। ব্যাপারটা এরকম যে ধরেন যে আমাদের এখানে শো করবে মানে এই লাস্ট পার্টে, ধরেন যে এই যে আমাদের এখানে লাস্ট পার্টে শো করবে যে লাইক ধরেন যে কিরকম বলা যায় বললো যে তার্স ইউ ইউ হ্যাভ ওন উইথ 14 বা সামথিং এরকম যেটা শো করছে, তার্স ইউ হ্যাভ ওন উইথ 4 বা 5 বা এরকম যেটা শো করবে আর কি। সো তাহলে তাহলে এখানেও এটা না আমরা এখানে লিখে নিই। সো তাহলে হচ্ছে এখানে ওইটাই যে যদি এখানে বললাম যে তাহলে ফার্স্টে তো আমাদের নেম তো লাগবে। সো নেমটা তো মানে এটা তো হচ্ছে যদি ক্যারেক্টার 1 তার মানে নেমের জন্য আমাদের এটা লাগবে যে ফার্স্ট হচ্ছে আমাদের এই নেমটা এখানে বসে যাবে, নেমটা বসে গেল, একটা কমা দিলাম, বললাম ইউ হ্যাভ ওন উইথ, ইউ হ্যাভ ওন উইথ, আর কমা দিয়ে হচ্ছে আমরা এখানে পয়েন্টটা বলবো, এই যে ক্যারেক্টার 1 এর পয়েন্টটা, এই পয়েন্টটাই তো ওখানে বসে যাবে এইটাই। অ্যান্ড যদি এই কন্ডিশনটা ম্যাচ না করে দেন তাহলে আমরা চেক করব এই সেম জিনিস জাস্ট ক্যারেক্টার 2 এরটা বড় কিনা, রাইট? সো ক্যারেক্টার 2 এরটা বড় কিনা জাস্ট সেটা চেক করব। সো এখানে জাস্ট এটাকে লেস দেন করে দিলাম তাহলেই হচ্ছে, তাহলে এখানে ক্যারেক্টার 2 করে দিব, এখানেও ক্যারেক্টার 2 করে দেব, ব্যাস কাজ শেষ। যদি এটাও ম্যাচ না করে তাহলে ফাইনালি এমনি দেবো এলস প্রিন্ট ইট ইজ ড্র, ইট ইজ আ ড্র, ইট ইজ আ ড্র।
সো বলা যায় এটাই কিন্তু আমাদের অ্যাকচুয়াল কোড হবে। এইটাই হওয়া উচিত। করলাম তো, মানে আপাতত যেটুকু কনসেপ্ট আছে সেটুকু করলাম, দেখা যাবে এটা আল্লাহ ভরসা। সো আগে লিখে ফেলি, কোডটাকে পেস্ট করে নিই, অ্যান্ড দেন এটাকে কপি করে এখানে দিয়ে দিই। এটা হচ্ছে নাম্বার 2। ও সো ঠিক আছে, অ্যালাইনমেন্ট সব ঠিক আছে। সো এবার দেখি বাকিটা, এটুকু তো হলো। পরেরটা দেখি তাহলে, এবারে আমাদের কি করতে বলছে। ও সরি, এটা তো না, এইটা সেভ ইয়ার প্রোগ্রাম। ও কপি অ্যান্ড পেস্ট করতে হবে। সো এটুকু কপি করি অ্যান্ড এখানে এসে পেস্ট করি। সো ই টুতে পেস্ট করতে হবে, করলাম, বিগ কোড। ওকে, এটার কাজ শেষ, এখানে চলে আসলাম। এবার লাস্ট পার্ট বলছে, চলে আসছে টেস্ট ইউর প্রোগ্রাম। টেস্ট করার জন্য 1 মার্ক দেয়, এটা কোনো কথা? টেস্ট করতেও তো, ওই টেস্ট করতে যেও দেখবা যে কতগুলো বাগ হয়েছে, বাগের জন্য তো পয়েন্ট দেওয়া উচিত। ক্যামব্রিজ আসলে খুব কিপটা হয়ে গেছে, যাই হোক। সো দেখি, আমরা কোডটাকে রান করে ফেলি। সো রান দিলাম, ভুলভাল বলতেছে কেন? ও সরি, আমি এখানে কেউ রান করতেছি, ধুর, আমি মেইন জায়গায় রান না করে কোথায় রান করতেছি। এভরিথিং ইজ ফাইন, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। রান পার্টটা নিয়ে আসি, রান উইথ দ্য ডিবাগিং, রান করি। হ্যাঁ, ভুল ধরে ফেললো। ক্যারেক্টার অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট। ক্যালকুলেট স্কোর, তো মুসিবতে পড়ে গেলাম। লাইন নাম্বার 77, দেখি এখন কি ভুল ধরছে। এই তো হবে, এই বাঘটা খাইলে যে কি কষ্ট লাগে। 77, আচ্ছা। ক্যারেক্টার 01, ক্যারেক্টার 01, ক্যারেক্টার 02, ক্যারেক্টার 02। ও এইখানে গ্রুপও লিখছি, তাই তো বলি। এটা গ্রুপও লিখছি, দেখছেন অবস্থা। হ্যাঁ, গ্রুপ, যাই হোক, ঠিক আছে। হ্যাঁ, আর কি হবে, বয়স হয়েছে তো, তাই একটু ভুলভাল হয়, কি করার আছে। আবার আচ্ছা, এটা কেটে দেই, ডিলিট করে দেই, কেটে দেই, এগেইন রান উইথ পাইথন ফাইল দিই, আবারও সিম্বল ধরছে। ক্যারেক্টার 1 এইখানেই, ক্যারেক্টার 1, ক্যালকুলেট স্কোর তো উপরে আছে আমাদের, ওই যে আছেই তো। উম, ও পুরো মিস্টেক তো এখানে ধরা যাচ্ছে না, নো মিস্টেক। ক্যারেক্টার ইজ কল্ড আউট, 01 to 01 স্কোর। আচ্ছা, আহ, আচ্ছা, এখানে একটা এস হবে, এটাকে দিয়ে নিই, এটা এস হবে। যদি এগুলো তো তো পরে ভুল ধরতো, বাট মেইন জায়গায় তো ঝামেলা। attribute error, character object has no attribute, calculate score, character object has no attribute, ক্যারেক্টারের মধ্যে কোন অ্যাট্রিবিউট, ক্যালকুলেট স্কোর নামে কোন অ্যাট্রিবিউট নাই। ক্যারেক্টার কোথায়, এই যে ক্যারেক্টারের মধ্যে, আচ্ছা, এই ক্যালকুলেট স্কোরটা তাহলে আমার এই ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। আচ্ছা, বুঝতে পারছি, এটাকে কাট করলাম, কাট করে এইটার মধ্যে দিয়ে দিলাম, দেখে সরাই নিয়ে আসি, বুম।
এইবার ঠিক আছে, দেখেন আমি ব্যাক করি। এই যে প্রিভিয়াস যেখানে ছিল এখানে কিন্তু আমি এই দেখেন এগুলো কিন্তু আমার মানে একটু ট্রান্সপারেন্ট হয়েছে না। আমি নিজেরও মাথায় আসছে না যে এটা ট্রান্সপারেন্ট কেন, এটা তো এই যে ক্যাটেনের মতো এটা ফুললি ক্লিয়ার হবে। এইবার বুঝতে পারছি কাহিনীটা। যাই হোক, আলহামদুলিল্লাহ মিস্টেকটা ধরা গেছে। এভাবে মিস্টেক আমরা ধরে ফেলতে পারবো। সো এভাবে করতে করতে হবে কি যে আমাদের কিন্তু আর ওই চ্যাট জিপিটি হেল্প নেওয়া লাগবে না। একসময় দেখবেন যে আপনি ইজিলি আপনি পার্সোনালি হচ্ছে আপনি বাগ ফাইন্ড করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। এবার আসেন পাইথন ফাইল দেই। ইয়াস, রান করছে আলহামদুলিল্লাহ। এই চলে আসে টার্স, ইউ উইন দিস ইভেন্ট, ইউ উইন দিস জেনি, ইউ উইন দিস ইভেন্ট, টার্স ইউ উইন দিস ইভেন্ট। সো টার্স ইউ হ্যাভ ওন উইথ 4 পয়েন্ট। এন্ড লাস্টে যাই, ইট ইজ আ ড্র দিয়ে দিছে। ওকে ফাইন, ড্র দিয়ে দিছে, কি আর করার। ইট ইজ আ ড্র, লাস্টে দিল কেন? ড্র তো দেওয়ার কথা না, আমি তো এলিফ ইউজ করছিলাম। ও না না না, আমি তো এলিফ ইউজ করিনি। এখানে ইফ না, এখানে এলিফ দিতে হবে। এলিফ, এলিফ দিয়ে দেখি। ড্রর পার্টটা তো আসার কথা না, ড্র তো হয়নি। তার যেহেতু জিতছে তার মধ্যে ড্র হয়নি, তাই না? তার যেহেতু জিতছে তার মধ্যে ড্র হয়নি, তাহলে ড্র আসলে তো হবে না। আচ্ছা, এটাকে টার্মিনাল ক্লিয়ার করে দিলাম, রান পাইথন ফাইল দিই। ইয়েস, এইবার ঠিক আছে। সো এই এলিফের জন্য কিন্তু আমাদের চলে আসলো ইট ইজ আ ড্র। সো আমাদের এটা কন্ডিশনটা, তাহলে এখানে ইফ নাতে আমাদের এলিফ দিতে হবে। ব্যাস, এটা ঠিক আছে, আমাদের রান করছে আলহামদুলিল্লাহ। সো এটা তাহলে আমরা স্ক্রিনশট নিয়ে ওখানে দিয়ে দিই। সেভ করলাম, এখানে এসে পেস্ট। ডান, এটা একটু বড় করি। ওকে, তাহলে কোয়েশ্চেন 2 পয়েন্ট পার্ট থেকে শুরু করব। আচ্ছা, সো এই তো যাক আলহামদুলিল্লাহ আমাদের এই কোয়েশ্চেনটা শেষ। তাহলে আমরা এটা সেভ করে ফেলি, এটা সেভ করে রাখলাম। এটা এটা কেটে দিই, আমরা এটা ওপেন করবো, সমস্যা নাই। অ্যান্ড এটাও সেভ করি। আমরা একটু টাইম আছে, আমরা দেখি নেক্সট কোয়েশ্চেনটা জাস্ট একটু টাচ দিয়ে যাই, কি অবস্থা দেখি, কি করতে বলছে দেখি। আচ্ছা, এখানে কয় মার্ক ছিল দেখি তো আমাদের কোয়েশ্চেনটাতে টোটাল 4 3 7 7 1 8 8 আর 3 হচ্ছে 11 11 আর 4 15 15 আর 4 19 19 আর 2 21 21 আর 7 28 আর 1 29 29 মার্কস। এবার আসা লিনিয়ার কিউ। ও রে বাবা রে, কিউ চলে আসছে। ওকে ফাইন। A linear queue data structure is designed using a record structure. So queue আমাকে এখন ডিজাইন করতে হবে using a record. Okay. The record structure queue has the following fields. So তার মানে আমাদেরকে একটা ক্লাস আমাকে মেক করতে হবে, and name হবে queue, and সেখানে হচ্ছে আমাদের মেবি আপনার আমাদের এই তিনটা ফিল্ড থাকবে, তিনটা ফিল্ডের মধ্যে একটা হচ্ছে কি অ্যারে, হেড পয়েন্টার, একটা হচ্ছে টেইল পয়েন্টার। হেড পয়েন্টার তো আমরা জানি, আর টেইল পয়েন্টার তো হচ্ছে ওই যে আমরা যেটা তো জানি কোনটা পয়েন্টার কি, এটা তো আমরা জানি। মানে আমাদের হেড পয়েন্টার হচ্ছে আমাদের টপ পয়েন্টার, আর টেইল পয়েন্টার হচ্ছে বেস পয়েন্টার। হেড টেইল বলতে যাই হোক। তাহলে এগুলো হচ্ছে আবার অবজেক্ট হবে না কিন্তু, তার মানে ওই যে যখন আমরা এই ক্লাস নেম দিয়ে আমরা কিউ লিখবো, অ্যান্ড সেখানে যখন আমরা কনস্ট্রাক্টর আমরা ইউজ করবো, ওই যে ইনিট দিয়ে আমরা সেলফ দিয়ে যে কনস্ট্রাক্টরটা আমরা ইউজ করবো, সেখানে কিন্তু আমাদের কোনো অবজেক্ট থাকবে না, কারণ এখানে বলেই দিছে কিউ অ্যারে হচ্ছে একটা ফিল্ড থাকবে, বাট এটা হচ্ছে একটা 1D অ্যারে অফ আপ টু 100 ইন্টিজার ভ্যালুস। দেন হচ্ছে আমাদের হেড পয়েন্টার নামে একটা ভ্যারিয়েবল থাকবে দ্যাট স্টোর দ্য ইন্ডেক্স অফ দ্য ফার্স্ট ডেটা আইটেম ইন দ্য কিউ অ্যারে, অ্যান্ড টেইল পয়েন্ট নামে হচ্ছে আমাদের আরেকটা ভ্যারিয়েবল দ্যাট স্টোরস দ্য ইন্ডেক্স অফ দ্য নেক্সট ফ্রি লোকেশন ইন কিউ অ্যারে। তাহলে হচ্ছে রাইট প্রোগ্রাম কোড টু ডিক্লেয়ার দ্য রেকর্ড স্ট্রাকচার কিউ অ্যান্ড ইটস ফিল্ড। সো তাহলে হচ্ছে আমাকে এখানে টোটাল 100 আইটেম ধরে আমরা এখানে স্টোর করতে পারবো, রাইট? ওকে ফাইন। সো তাহলে চলেন আমরা তাই, আচ্ছা আমাদের তো ডিফারেন্ট নিতে হবে N24। সো আমরা ওইটাকে ওপেন করি, কপি পেস্ট করে এটাকে এটাকে কপি করি, পেস্ট করলাম। কোয়েশ্চেন এখানে 2 কোটা দিই, 2 এটাকে ওপেন করি। ওকে, অ্যান্ড সব কেটে দেই। কোয়েশ্চেন 2 আর এই 1 টার্ন আছে নাকি? কোয়েশ্চেন 2 জাস্ট এ, তো কোয়েশ্চেন 2 জাস্ট এ।
তো ফার্স্ট হচ্ছে ক্লাস নিতে হবে, ক্লাস কিউ, ক্লাসের নাম হচ্ছে কিউ, এন্ড এটা আন্ডার ফার্স্টে আমরা কনস্ট্রাক্টর মেক করে নিই, ডিফ ইনিট অ্যান্ড সেলফ। এটা তো আমাদের ফরজ জিনিস, এটুকু তো লিখতেই হবে, এটু ছাড়া তো আমাদের কনস্ট্রাক্টর হবে না। এটার আন্ডার যে ফার্স্টে আপনাকে বলছে যে একটা অ্যারে দিতে হবে। সো আমরা তো জানি যে আমরা কিন্তু পাইথনে কিন্তু আমরা অ্যারে আমরা ডিক্লেয়ার করি, জাস্ট হচ্ছে একটা অ্যারে নেম দিয়ে আমরা একটা ব্ল্যাঙ্ক আইটেম দিয়ে দিই। সো যেহেতু হচ্ছে আমাদের এইখানে হচ্ছে এখন তার আমাদের দিয়ে আমাদের অ্যারে নাম তো হচ্ছে কিউ অ্যারে, না কিউ অ্যারে। সো বলে দেন কিউ অ্যারে ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। বাট এইটাই কিন্তু আমাকে সেলফের সাথে কানেক্ট করতে, কারণ যখন হচ্ছে আপনি এই কিউ অ্যারেকে আপনি অ্যাক্সেস করবেন, আপনি কিন্তু সেলফ দিয়ে কিন্তু আপনাকে অ্যাক্সেস করতে হবে, সিম্পল। তো এখানে এই জন্য আমরা এখানে সেলফ দিয়ে ডট দিয়ে বলে দেবো সেলফ ডট কিউ অ্যারে। দেখেন যখন কিন্তু আমি এখানে জাস্ট লিখছিলাম কিউ অ্যারে, তখন এটা কিন্তু আপনার একটু ট্রান্সপারেন্ট হয়েছিল। যখন আমি এখানে সেলফ দিয়ে আমি বলেছি তখন কিন্তু এটা আপনার ফুল কালার চলে আসছে। সো এইগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমাদের মানে আপনাদের কোনো মিস্টেক হয়, মানে ভ্যারিয়েবল বেস বা আপনার স্ট্রাকচার বেস কোনো মিস্টেক, আর আপনার এরকম বেসিক সিনট্যাক্স বা আপনার লজিক্যাল টাইপের কোনো এরর যদি হয়, তাহলে আপনি কিন্তু দেখলে বুঝতে পারবেন যে আপনার এখানে কোনো একটা ভুল হয়েছে। হ্যাঁ, এই আর কি। তা এইটা হচ্ছে আমাদের এমটি অ্যারে। অ্যান্ড দেন বলছে আমাদের হেড পয়েন্টের একটা থাকবে ভ্যারিয়েবল। সো হেড পয়েন্টের একটা ভ্যারিয়েবল, হেড পয়েন্টের হচ্ছে একটা ভ্যারিয়েবল, আর এটাতে হচ্ছে আপাতত আমরা 0 রাখলাম। তারপর হচ্ছে টেইল পয়েন্ট হচ্ছে আরেকটা ভ্যালু, এটাতে আমি আপাতত 0 রাখলাম। এখানে এখন বলতে পারেন যে স্যার এইখানে তো আমরা ভ্যারিয়েবল তো হচ্ছে আমরা নর্মালি হচ্ছে আমরা এখানে আমরা ইনিশিয়ালাইজ করলাম। হ্যাঁ, ভ্যারিয়েবল কিন্তু আমরা নর্মালি কিন্তু ইনিশিয়ালাইজ করি। যেমন আমাদের লাস্ট কোশ্চেন আমরা যেমন যেগুলো আমরা সিঙ্গেল ভ্যারিয়েবল নিয়েছিলাম, যেমন দেখেন লাইক এই যে ক্যারেক্টার পয়েন্টস ইকুয়াল টু 0, তারপর তার আগে নিয়েছিলাম না এই যে ক্যারেক্টার 01 ইকুয়াল টু এইটা। সো এখানে কিন্তু ভ্যারিয়েবল কিন্তু আমরা অলওয়েজ ইন্ডিভিজুয়ালি ইউজ করি। যখন হচ্ছে আমরা কোনো কিছু প্রিন্ট করতে যাই কোনো কানেকশনের উপর বেস করে, তখনই হচ্ছে আমরা এইটাকে এই ভ্যারিয়েবলটাকে হচ্ছে আমরা অ্যাজ আ কানেকশন পার্ট হিসেবে আমরা এটাকে ইউজ করি। এটা আমরা দেখছিলাম এই যে এইখানে এই যে আমরা এখানে লিখলাম যে ক্যারেক্টার 1 ডট ক্যালকুলেট স্কোর। সো এইভাবেই হচ্ছে আমরা এটাকে কানেকশন হিসেবে ইউজ করি। আর যাই হোক, তাহলে এটা তো হচ্ছে আমরা দিলাম যে আমাদের হেড পয়েন্টার যে টেল পয়েন্টার যাচ্ছে। আর কি করতে বলছিল, আর বলছিল রাইট প্রোগ্রাম কোড। তো করলাম, আর তো কিছু করতে পারে না, এখানে এইটুকুই করতে বলছে। Program could declare the record structure queue and its fields. If your program language does not support record structure, a class can be declared. If you are writing in Python, use comments to declare appropriate data types. তাহলে এখানে হচ্ছে আমাকে আর কিছু করা লাগতেছে না, আমাদের এইটুকুই। হ্যাঁ, এইটুকুই তো, আর তো কিছু দেওয়া নাই, আর কিছু বলাও নাই। তাহলে এইটুকুই আমাদের পার্ট, এইটুকুই শেষ। সেটা হচ্ছে 3 মার্কসের জন্য। তাহলে এখানে হচ্ছে আমি জাস্ট এটা ওই যে আমাকে কমেন্টস ইউজ করতে বলছিল, সো এখানে জাস্ট কমেন্টে বলে দিই যে আমরা এখানে ইন্টিজার টাইপ ডেটা স্টোর করবো, ইন্টিজার ইন্টিজার স্টোর করবো, ব্যাস আমাদের কাজ শেষ। এটাই হচ্ছে আমাদের ওয়ানে যে স্টোর হবে এটা। এটাকে কপি করি, কপি করে এখানে যে স্টোর করে নি, কই গেল আচ্ছা, এটা কাজ শেষ। আর পার্ট বিটা করে নিই, তারপরে আপাতত আমরা এটা এখানে ক্লোজ করে দেবো। আর কোশ্চেন করতে হয়, পার্ট বিতে বলছে দ্য মেইন প্রোগ্রাম ক্রিয়েটস আ নিউ কিউ রেকর্ড। ঠিক আছে, এক্সাম বুঝলাম, এটা কিউ রেকর্ড ক্রিয়েট করছে উইথ দ্য আইডেন্টিফায়ার দ্য কিউ। এখানে কি বুঝলাম উইথ দ্য আইডেন্টিফায়ার দ্য কিউ। ও আচ্ছা, তার মানে হচ্ছে দ্য মেইন প্রোগ্রাম ক্রিয়েটস নিউ কিউ দ্য রেকর্ড উইথ দ্য আইডেন্টিফায়ার। তার মানে এই যে কিউ নামে যে ক্লাসটা আমরা যে রেকর্ডটা আমরা ক্রিয়েট করছিলাম, ওইটাকে হচ্ছে আমরা এখন দি কিউ নামে যেটা থাকবে আমার তার মধ্যে জাস্ট সিম্পলি ট্রান্সফার করে দেবো। জাস্ট মিনিট, যাই হোক, মানে হচ্ছে এই যে আমরা এখানে যে এইখানে হচ্ছে আমরা যে কিউ নেম যে রেকর্ডটা আমরা আমরা ক্রিয়েট করছি, ওইটাকে জাস্ট সিম্পলি আমরা এই দ্য কিউ
আইডেন্টিফায়ারের মধ্যে আমরা স্টোর করে দেবো, দ্যাটস ইট। ওকে ফাইন, সমস্যা নেই। দেন আমাকে কি করতে বলছে, দ্য হেড পয়েন্টার ইজ ইনিশিয়ালাইজ টু -1। ওকে, এইগুলা তো ফার্স্ট একটা বললেই হতো। এইখানটা তো তার মানে আমাকে এই কোশ্চেন যা করছি ওইটাই আমাকে আবার রিবিল করতে হবে, রিফর্ম করতে হবে। সো দ্য হেড পয়েন্টার ইজ ইনিশিয়ালাইজ টু -1, দ্য টেইল পয়েন্টার ইজ ইনিশিয়ালাইজ টু 0। ওকে, each element in the array is initialized with -1, but এটাও each element in the array is initialized with -1। দেখছেন অবস্থাটা? রাইট কোড ফর দ্য মেইন প্রোগ্রাম। ওকে, সো তাহলে হচ্ছে এটা কি কি করবো নাকি বুঝতেছি না। আচ্ছা কাজ করি, এটা রেখে দেই, এটাকে কপি করে পেস্ট করি, পরে ওইটাকে অফ করে দিব না, সমস্যা তো নাই। কোশ্চেন বি দিলাম, তাহলে আমাকে বলছে ফার্স্টে আমাদের কি করতে বললো ভুলে গেলাম। হেড পয়েন্টার ইজ ইনিশিয়ালাইজ টু -1, সো হেড পয়েন্টার তাহলে এখন হচ্ছে এখানে আমাকে সেলফ ডট আনতে হবে। সো সেলফ ডট ডট দিলেই হেড পয়েন্টার ওকে হয়ে যাবে। সেটাই ভাবছিলাম যে এখানে তো সেলফ ডট, যেহেতু ভ্যালু আমরা এখানে ইনিশিয়ালাইজ করছি তখন এখানে -1 তো দেওয়া লাগবেই। আর যেহেতু এখানে আমরা নর্মালি তো কোনো ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ ও ডিক্লেয়ার করার সময় কিন্তু আমাদের এখানে কোনো কিছু কানেক্ট করা লাগে না, বাট যেহেতু এখানে এটা আমাদের ট্রান্সফার হয়ে গেছে তাহলে সেলফ দিয়ে নেওয়াটাই বেটার। সেলফ দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, যেহেতু সেলফ দিলে হচ্ছে এটা আমাদের মানে অ্যাক্টিভ দেখাচ্ছে, সো তাহলে সেলফ দিয়েই নিতে হবে। সেইগুলা মানে করতে করতে এগুলো প্র্যাকটিস হয়ে যাবে, কারণ মনে করেন যে আমরাও কিন্তু এই লেভেলে মানে এই মানে আপনাদের মতো এরকম লেভেলে কোডিং করিনি যদিও, বাট এখন দেখছি কোডিং কিছু না, ইজি জিনিস। আচ্ছা, অ্যান্ড ও আমাকে বলেছিল যে আমাদের এলিমেন্ট তো আবার দিয়ে দিছে। কি যে বাচ্চা গলায়, এই যে দ্যাট ইচ এলিমেন্ট ইন দ্য অ্যারে ইজ ইনিশিয়ালাইজ উইথ -1। তাহলে হচ্ছে ভাইয়া আমরা যেন কি করি, তাহলে এই অ্যারের পরে এইটার পরে দিলে ভালো হয়। এখানে একটা ফর লুপ নিলাম, নিয়ে বললাম লুপ ইন রেঞ্জ, আর এখানে হচ্ছে 0,100। আমরা জানি 0 থেকে স্টার্ট, 100 টোটাল 100টা ভ্যালু নিব। অ্যান্ড আমরা জাস্ট কি করব, আমরা তো অ্যাপেন্ড ফাংশন ইউজ করি, যে অ্যাপেন্ড ফাংশন ইউজ করে তো আমরা ভ্যালু স্টোর করি, তাহলে এইটাই তো হচ্ছে আমাদের অ্যারে। সো আমরা কীভাবে করি অ্যাপেন্ড, এইটাকে আমরা ডট দিয়ে অ্যাপেন্ড করব, অ্যান্ড অ্যাপেন্ড করবো কি দিয়ে, -1 দিয়ে অ্যাপেন্ড করে দেবো, ব্যাস আমাদের কাজ শেষ। এইটাই হ্যাঁ, এই তো এটুকুই। তাহলে এটা হচ্ছে তো আমাদের লাস্টে বলছিল যে আমাদেরকে ওই যে এবার এই কিউটাকে আমরা কি করব, দি কিউ নামে একটা আইডেন্টিফায়ারের মধ্যে ট্রান্সফার করব। তাহলে এখানে সিম্পলি আমাকে অবশ্যই ক্লাস থেকে কিন্তু আমাকে বেরোতে হবে, ক্লাস থেকে বের হয়ে সিম্পলি বলবো দি কিউ নামে হচ্ছে আমাদের একটা আইডেন্টিফায়ার আছে, আর এটার মধ্যে হচ্ছে আমি এই কিউটাকে ট্রান্সফার করি। এখন এখানে শুধু কিউ লিখলে কিন্তু হবে না, কারণ শুধু কিউ কিন্তু হচ্ছে কি আপনার একটা ভ্যারিয়েবল বোঝায়, তার মানে আপনাকে হচ্ছে এখানে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে হচ্ছে আপনাকে এটা বুঝাইতে হবে যে এটা হচ্ছে একটা ক্লাসের আন্ডারে পড়ে। ঠিক আছে, তাহলে এইটা গেল আমাদের কোশ্চেন 2। তাহলে এইটাই হচ্ছে আমরা এখন জাস্ট কপি করি, কপি করে পেস্ট করি, ব্যাস শেষ, আপাতত শেষ। সো আমাদের আপাতত এটুকুই থাক, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই কোশ্চেনটুকু ফুললি সলভ করে ট্রাই করব। সো আজকে যেটুকু করছি এইটুকু হচ্ছে পার্সোনালি ভালো করে প্র্যাকটিস করেন। কোনো একটা পার্টে কনফিউশন থাকবে, ওই যে বললাম যে কোডিং জিনিসটা কিন্তু এমন যে আপনাকে হচ্ছে আমি ওয়ে দেখাই দিব, এরপরে আপনি যদি কট খেয়ে যান আপনাকে হচ্ছে ওইটা নিয়ে আপনাকে এখন পার্সোনালি রিসার্চ করতে হবে, যে দেখি এটা ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে, কি হচ্ছে এখানে, এইটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা কেন ইউজ করছে, অন্য কিছু ইউজ করা যাবে কিনা, এইভাবে হচ্ছে আপনাকে পার্সোনালি অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, তাহলে তাহলে ভালো করে প্র্যাকটিস করেন, অ্যান্ড আমাকে কিন্তু অবশ্যই ফিডব্যাক জানাবেন যে আপনার কি অবস্থা।